একজন গরিব ছেলে ইনস্ট্রাকশন সাইটে বসে একা একা খাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে 10 থেকে 15টি বিলাসবহুল গাড়ি এসে তার সামনে থামে। গাড়িগুলো থেকে নামে সুন্দরী সুন্দরী এক ঝাঁক তরুণী। গ্রাম থেকে আসা বাকি শ্রমিকেরা তো ওদের দেখে একেবারে হতভম্ব, কিন্তু সেই লাজুক ছেলেটি ছিল একদম নিশ্চুপ, চুপচাপ নিজের মতো বসেছিল। বাকি বন্ধুরা দৌড়ে যায় মেয়েদের সাথে কথা বলতে, কিন্তু মেয়েরা ওদের একেবারেই উপেক্ষা করে। তখনই সেই মেয়েদের মধ্যে একজন সুন্দরী মেয়ে সোজা এসে ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে। সে বলে, অনুগ্রহ করে আমাদের পরিবারকে এই সংকট থেকে বাঁচান। আপনি যদি হ্যাঁ বলেন আমি এই মুহূর্তেই আপনাকে বিয়ে করব। কিন্তু ছেলেটি স্পষ্টভাবে না বলে দেয়। সে বলে, আমি তো শুধুমাত্র একজন শ্রমিক, আমাকে একা থাকতে দাও। তার কথা শুনে মেয়েটির বডিগার্ড খেপে যায়। একজন তো রেগে গিয়ে একটা গাড়ি তুলে ছুড়ে দেয় ছেলেটার দিকে, কিন্তু ছেলেটি শান্তভাবে বসেই থাকে আর তার গোপন শক্তির ব্যবহার করে সেই গাড়িটাকে উল্টে 100 কিমি গতিতে ছুড়ে দেয় ওই মেয়েটির দিকেই। তারপর ছেলেটি উঠে দাঁড়ায় এবং বলে, তুমি খুব সুন্দর, কিন্তু আমি আগেই একজনকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি। আর তারপর সে নিজের ছোট্ট স্কুটিটা নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। ঠিক তখনই আর একটি বিলাসবহুল গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। সেখান থেকে নামে তার বাগদত্তা। সে একেবারে অহংকারী ভঙ্গিতে সোজা এসে ছেলেটির সামনে দাঁড়ায়। সে বলে, আমি তোমার সাথে সম্পর্ক শেষ করতে চাই। ছেলেটি অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কেন? মেয়েটি বলে, তুমি তো শুধুই একজন শ্রমিক, আর আমি এখন তিয়ানহাও গ্রুপের পরবর্তী মালিক হতে চলেছি। তুমি আমার লেভেলের যোগ্য নাও। তারপর সে একটি চেক বুক ছুড়ে দেয় ছেলেটির দিকে আর বলে, যত টাকা দরকার নিয়ে নাও আর ডিভোর্স পেপারে সাইন করে দাও। ঠিক সেই সময় ছেলেটির চোখ পড়ে মেয়েটির গলায় থাকা লাভ বাইটের দিকে। সবকিছু বুঝে যায় সে। রেগে গিয়ে সে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই আরো একটি গাড়ি এসে থামে। সেখান থেকে নামে একটি নতুন প্রেমিক, যে আর কেউ নয়, মেয়েটির বেস্ট ফ্রেন্ড। ওই ছেলেটি ডাকে, আসো সোনা। কিন্তু তখনই অন্য এক সুন্দরী মেয়ে এসে মেয়েটিকে থামায়। সে বলে, তুমি কতটা বোকা যে পৃথিবীর সব থেকে ভালো মানুষটিকে ছেড়ে দিচ্ছ। কিন্তু সেই মেয়ে তখনও বলে, আমি এই শ্রমিকের সাথে এক মুহূর্ত আর থাকতে পারবো না। আসলে সেই ছেলেটি কোনো সাধারণ শ্রমিক ছিল না। সে ছিল প্রিন্স নামে পরিচিত এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরসূরি। 10 বছর আগে প্রেমে পড়ে গিয়েই সে নিজের পরিচয় গোপন করে দেয়। চুপচাপ থেকে সেই মেয়েটির পাশে ছিল, সাহায্য করে গিয়েছে অগোচরে। কিন্তু এখন সব শেষ। এবার সে নিজের লোকেদের নির্দেশ দেয়। সে বলে, 3 দিন পর সেই মেয়েটির সিও ইনাগ্রেশন সমিতিতে আমার আসল পরিচয় পুরো বিশ্বের সামনে প্রকাশিত হবে। এখন সময় শেষ। পার্ট 2 এর জন্য আমাদের সঙ্গে থাকো।